গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো, কী করছো? তা আমি তো এখন বিকেলবেলা, তা ভীষণভাবে ব্যস্ত। তা ভাবলাম আমার এই বিকেলটা সন্ধ্যাটা আমি কীভাবে কাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু বাজার এনে চিরঞ্জীব রেখে দিয়েছে। এগুলোকেই দেখছি, এগুলোকে আবার জায়গা মতো রাখতে হবে, সব গুছিয়ে রাখতে হবে। এগুলোও একটা কিন্তু বিরাট কাজ আমাদের মেয়েদের। তো এগুলোই এখন দেখছি আর ভাবছি যে কীভাবে কোথায় গুছিয়ে রাখবো। ঘরে এত জিনিস রাখা সত্যিই বেশ অনেক বেশি ভাবতে হয় কোথায় গুছিয়ে রাখবো। এরপরেই ভাবলাম যে আমার ডেইলি যে রুটিনে একটু শরীরচর্চা করা, যেটা আমাদের নিজেদের জন্য অবশ্যই করা উচিত, সেটা তো করতে হবে। তা সেটা ভেবেই ড্রেস ট্রেস পরে শুরু করে দিলাম আমার একটু অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি আমি ঘরে কম করি, প্রতিদিন হাঁটতে যাই বা বাইরে করি, কিন্তু আজকে ঘরেই শুরু করে দিলাম। এর অবশ্য একটা কারণও রয়েছে। অ্যাকচুয়ালি আজকে রান্নাঘর প্লাস নিজের শরীরচর্চা দুটোকে একসাথে করতে হবে বলে ঠিক করেছি। এই যে বসিয়েও দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দুধ জাল দিচ্ছি, দুধ নয় এটা অ্যাকচুয়ালি একটু চাল দিয়ে একটু চালের পায়েস করব, যেটাকে আমরা আমাদের মিষ্টান্ন আর কি, সেটাই করব। আজকে পায়েস রান্না হবে। তা আমি এই করছি আর কি, পায়েস করতে করতে ওইদিকে আমার একটু কী বলবো, অ্যাক্টিভিটি যেগুলো ওয়ার্কআউট সেগুলো করে নিচ্ছি, দুটো একসাথেই চালাচ্ছি। তা এখন পায়েসটা কিছুটা ফুটেও গেছে, চালটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, একটু চিনি দিতে হবে। তা চিনিটা আবার কাটা হয়নি, চিনিটা বের করে নিয়েছি। তা বন্ধুরা, তোমাদের সন্ধ্যাটা কীভাবে কাটে, তোমরা কীভাবে কাটাও? সত্যি আমাদের মেয়েদের লাইফস্টাইলটা সত্যি একটু অদ্ভুত রকমের। আমাদের সব কিছু সামলাতে হয়, সব দিকে আমাদের মন দিতে হয়। নিজেদের শরীরও যেরকম ঠিক রাখতে হবে, আবার ঘরের কাজও করতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, সবার ইচ্ছেটাকেও একটু প্রাধান্য দিতে হবে। আজকে যেরকম একটু চিরঞ্জীবের একটু পায়েস খাওয়ার ইচ্ছে হলো, তাই আমি এই সব কার্যকলাপ করে যাচ্ছি। তা এখন চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আবার একটু ফোটাতে হবে, দেখি কতক্ষণে হয়। তবে খুব ধীরে ধীরে আমি করি। চালের পায়েসটা করতে এমনি ঝামেলা নেই, তবে একটু পরপরই এসে নেড়ে দিতে হয়। তা এখন চিনিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, করে আবার বাকি যে ওয়ার্কআউট অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমাকে করে নিতে হবে। এইভাবেই দিন চলে যায়, সারা দিন সেই সকালে হয়তো কাজে বেরিয়ে যাই, আসি তো অনেক পরে সন্ধ্যাবেলাই আসি বলতে গেলে। সারাদিন তো আর শরীরচর্চার কোনো অবকাশ নেই, শুধু দুবেলা খাওয়া আর এইভাবে কাজের মধ্যে থাকা, নিজের একটু মন দিতে হয় আর কি। এই তো আবার একটু নেড়ে দিয়ে যাচ্ছি। চিন্তা হচ্ছে যে পায়েস করতে গেলে কিন্তু, এটা যারা নতুন রাঁধুনি সবাই মাথায় রাখবে, পায়েসটা কিন্তু প্রচণ্ড একটু পরপরই নাড়তে হয়। তা না হলে যদি কোনো কারণে পায়েসের চালটা যদি নিচে ধরে যায়, তাহলে কিন্তু পুরো পায়েসটাই গেল, এবং সেটা খুব খারাপ একটা গন্ধও বেরোয়, খুব খারাপ হয়। সেজন্য সেটাকে লক্ষ্য রেখেই করতে হবে। এই আর কি, এইভাবেই দিন চালাচ্ছি। এই সব কিছু করে তারপরে কালকের জন্যে আবার কি রান্না হবে সেগুলোও একটু চিন্তা ভাবনা করে রেখে দিতে হয়, সব কিছুই করতে হয়। পুরো ঘরটাকে গুছিয়ে রাখা, নিজের পরিবারের লোকজনকে দেখা, এগুলো আমাদের সব মেয়েদেরই সবাইকেই করতে হয়। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো। আর তোমরা কিভাবে ঘর সামলাও, সব কিছু কীভাবে সামলাও, নিজেদেরকে কিভাবে সামলাও? তোমরাও কি এরকম ওয়ার্কআউট করার চেষ্টা করো? যদিও আমিও প্রতিদিন করতে পারি না, বেশিরভাগ দিনই ওর জন্য হাঁটতে যাই, মাঝে মাঝে হয়ে ওঠে না। এই তো আমার পায়েসটা একদমই হয়ে এলো। তা এখন একটু পরেই নামাতে হবে। আজকে আমি পায়েসটা একদমই সাদামাটা, পায়েসের মধ্যে কিছুই দেইনি, কাজু কিশমিশ বা এসব কিছুই দেইনি। কিশমিশ অবশ্য ঘরেও নেই, আজকে শেষ হয়ে গেছে, সেজন্য কিশমিশ ছাড়াই করলাম। তা পায়েসটা কিন্তু রেডি, নামিয়েও দিচ্ছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো। আর কে কে এরকম পায়েস খেতে ভালোবাসো? তোমরা কি এই সাদা পায়েসটা ভালোবাসো, নাকি নলেন গুড়ের বা যেটা আমরা খেজুরের গুড় দিয়ে পায়েস বানাই সেটা ভালোবাসো? অবশ্যই আমাকে বলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সুন্দর করে একটা কমেন্ট করো। আর যারা আমাকে নতুন দেখছো, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো। আমার এই চ্যানেলে আমি আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে শেয়ার করে থাকি। এই দেখো, একটা সুন্দর গাছ না, কি সুন্দর হয়েছে বলো গাছটা? তবে এই গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট রাখতে হলে কিন্তু সবসময় যে আমি ঘরে এভাবে সাজিয়ে রাখি তা কিন্তু নয়, মাঝে মাঝেই চেঞ্জ করে একটু রোদে দিতে হয়, বা ঘরের বাইরে বের করতে হয়, তা নাহলে কিন্তু গাছ ভালো থাকে না। এই দেখো না, সকালে একদম জল দেওয়ার টাইম পাইনি, এখন আমাকে একটু জল দিতে হচ্ছে। তবে এই গাছটা আমার খুব ফেভারিট, এত সুন্দর গাছটা হয়েছে কি বলবো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।